আপনারা যারা বলেন টাকা দিয়ে সুখ কিনা যায় না, তারা আসলে টাকা ইনকামই করেননি। শুধুই টাকার জন্য জীবনের কত শত শখ আর স্বপ্ন মাটি চাপা পড়ে, তা কেবল যে মানুষটার টাকা নেই সে শুধু জানে। টাকা ছাড়া জীবনটা ভয়ঙ্কর রকমের অসুন্দর হয়। অভাব মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আত্মসম্মান আর বিবেক বিক্রি হয়ে যায়। টাকার অভাব মানুষকে শুধু গরিব নয়, সমাজের চোখে তুচ্ছ বানিয়ে দেয়। অভাব মানুষকে শেখায় কীভাবে হাসি মুখে অপমান সহ্য করতে হয়। টাকার অভাবে মানুষ নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে না। টাকার অভাবে আমি দেখেছি চিকিৎসা বন্ধ রাখতে হয়। এটা সবচেয়ে বড় মানবিক পরাজয়। কত দেখেছি শিক্ষার ফি জোগাড় করতে গিয়ে যখন পড়াশোনা বন্ধ হয় বা ছাড়তে হয়, তখন ভবিষ্যৎ একদমই অন্ধকার। টাকার অভাব হচ্ছে একটা নীরব কান্না, যা শুধু ভুক্তভোগীরাই অনুভব করে। স্বপ্ন দেখতে টাকা লাগে না, কিন্তু স্বপ্ন পূরণ করতে টাকা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইভানা সুরভি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবচেয়ে প্রচলিত এবং পরিচিত একটা প্রবাদ আমাদের সমাজে আছে, অভাব যখন দোরগোড়ায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। যারা ভুক্তভোগী তারা আসলে আমার কথাগুলো খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে। আসলে মেইনলি নেওয়ার হাতের চেয়ে দেওয়ার হাত উত্তম। দিতে গেলেও টাকার খুবই প্রয়োজন। বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন, আর খাবারের জন্য প্রতিদিনই আমরা যে কোনো কিছু রান্না করি। তো সবজি দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায়। সবজিগুলা এক এক জায়গায় এক এক রকম রান্নাবান্না হয়। এক এক ব্যক্তি এক একভাবে রান্নাবান্না করতে পছন্দ করে, খেতে পছন্দ করে। তো আমি এখানে তরাইয়ের একটা ভর্তা করছি। ভর্তাপ্রেমী মানুষের কোনো অভাব নাই। আমিও পার্সোনালি ভর্তা খুবই পছন্দ করি। প্রতিদিনই কোনো না কোনো ভর্তা বানানোর চেষ্টা করি। সবগুলা বেছে নিয়ে আমি বাটনাতে বেটে নিচ্ছি। বাটনাতে বেটে নেওয়া ভর্তাগুলো খুব সুন্দর হয়। হাত দিয়ে বেটে নিলে খুব ভালোভাবে পেস্ট হয় না। ভর্তা বানালে বেশিরভাগ সময় আমি বাটনাতে বেটে নিতে পছন্দ করি। বাটনাতে বেটে নেওয়া ভর্তাগুলো খুব বেশি সুন্দর স্বাদ হয়। অনেক সময় ব্লেন্ডারে বানাই। ব্লেন্ডারে বানালে ভর্তাগুলো নরম হয়ে যায়। তো কেউ পছন্দ করে ফ্যামিলির, আবার কেউ পছন্দ করে না। বাটনাতে একটু কষ্ট হলে, একটু সময় লাগলেও বাটনাতে বেটে নেওয়া ভর্তাগুলোর স্বাদ অতুলনীয় এবং খুবই সুন্দর হয়। আপনারা তরাই ভর্তা কীভাবে বানান কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ভর্তাটা পছন্দ হলে আপনারা ট্রাই করতে পারেন। এভাবে করে তৈরি করলে স্বাদ খুব সুন্দর হয়। আবার কখনো কখনো শুটকি ছাড়া তরাই ভর্তা করা হয়। শুটকি ছাড়াও তরাই ভর্তার স্বাদ খুবই সুন্দর আসে। তো ফাইনালি ভর্তাটা দেখতে এমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।